হরে কৃষ্ণ শ্রোতাবৃন্দ, আমরা সকলে আমাদের আশপাশের কীর্তন, হরিসেবা, বৈষ্ণব সেবা সহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানে যাই। বহু ভক্ত এবং বৈষ্ণবের আগমনে সেই স্থানটা হয়ে ওঠে বৃন্দাবন ধাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী স্বয়ং বিরাজ করেন। সেই বৃন্দাবনে গিয়ে সকলকে আমরা বৈষ্ণব জ্ঞানে প্রণাম করে তাদের চরণধূলি মস্তকে ধারণ করি। এই চরণধূলির অনেক শক্তি, অনেক গুণ। বৈষ্ণবের চরণধূলির শক্তি কতটা তা সাধক বালকচাঁদ গোস্বামীর রচিত একটি বৈষ্ণব বন্দনা থেকে বোঝা যায়। এই বন্দনায় তিনি বলেছেন, বৈষ্ণবের হলে দয়া, কেটে যাবে ভবের মায়া, চরণ ধরে করি নিবেদন। ওগো বৈষ্ণবের পদছায়া, লাগে না আর কাশী গয়া, এবার সর্বতীর্থ বৈষ্ণবের চরণ। এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডে বিভিন্ন রোগ নিবারণের জন্য অনেক প্রকার ঔষধ আছে, কিন্তু সকল ঔষধের একমাত্র মহৌষধি হচ্ছে বৈষ্ণবের চরণধূলি। আর এটা আমার মুখের কথা নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কথা প্রমাণ করেছেন। শুনতে চান নাকি সেই কাহিনী? তাহলে চলুন আমরা সকলে একাগ্রচিত্তে শ্রবণ করি সেই অমৃত কথা। একদিন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, হে নারদ, আজ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। শুনে নারদ বললেন, কি বলছেন প্রভু, আমি কি ওষুধ লাগিয়ে দেব? তখন শ্রীকৃষ্ণ বললেন, না হে নারদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ঔষধই আমার এই পীড়া দূর করতে পারবে না। একথা শুনে নারদ বললেন, তাহলে এখন উপায় কি প্রভু? কি করলে আপনার মাথা ব্যথা দূর হবে? তখন শ্রীকৃষ্ণ নারদকে বললেন, হে নারদ, কোনো ভক্ত বা বৈষ্ণবের চরণধূলি যদি আমার মাথায় লেপন করে দিতে পারো, একমাত্র তাহলেই আমার মাথা ব্যথা দূর হবে। তখন নারদ অবাক হয়ে ভাবলেন, এই বিশ্বজগতের এমন কি কোনো বৈষ্ণব আছে যারা তাদের চরণধূলি ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে দেওয়ার মতো দুঃসাহসিক কাজ করবে? এমন বৈষ্ণব ভক্ত আমি কোথায় পাব? তারপর নারদ সেই চরণধূলি মহৌষধি সংগ্রহের জন্য প্রথমে দেবতাদের কাছে গেলেন, কিন্তু দেবতারা তা দিতে অস্বীকৃতি জানান। তারা বলেন, এমন জঘন্য পাপ কাজ আমরা করতে পারবো না। একে একে সকল যোগী, মুনি, ঋষিদের কাছেও নারদ চরণধূলি চাইলেন, কিন্তু কেউ তা দিতে রাজি হয় না। অতঃপর কোনো উপায়ান্তর না পেয়ে নারদ আবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যায়। তখন ভগবানই তাকে উপায় বলে দিলেন যে, হে নারদ, তুমি আমার ভক্ত সম্মিলনের সেই বৃন্দাবন ধামে যাও, যেখানে আমার ভক্তের, আমার বৈষ্ণবের চরণধূলি পাওয়া যাবে। শুনে নারদ তক্ষুনি বৃন্দাবনে গেল। নারদ সেখানে গেলে বৃন্দাবনের গোপীরা বেশ আগ্রহী হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কুশল সম্পর্কে জানতে চায়। তখন নারদ গোপীদের বললেন, হে গোপীগণ, তোমাদের কৃষ্ণ তো ভালো নেই। তখন গোপীগণ বললেন, কেন ভালো নেই? বলুন দেবর্ষি, আমাদের কৃষ্ণ কেন ভালো নেই? নারদ বলে, আজ কতদিন ধরে ভগবান শ্রীকৃষ্ণ মাথা ব্যথায় ভুগতেছেন, কোনো ওষুধে কাজ হয় না। তাহলে কি হলে ভালো হবেন? যদি ভক্ত বা বৈষ্ণবের চরণধূলি প্রভুর মস্তক এবং কপালে লেপন করে দেওয়া যায়, তাহলেই প্রভু সেরে উঠবেন। ভগবান শ্রীকৃষ্ণ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে, বলেছে তোমাদের কাছ থেকে আমি চরণধূলি পাব। সব কিছু শুনে গোপীরা বলল, কি এনেছো দাও নারদ, কি এনেছো দাও, আমরা দেব চরণধূলি। তখন নারদ বলল, হে গোপীগণ, তোমাদের কি মরণের একটুও ভয় নেই? চরণধূলি দেবে শ্রীকৃষ্ণের মাথায় দেওয়ার জন্য? গোপীরা বলল, ভয় তো আছে, এতে আমাদের নরকবাস হোক, দুঃখ নেই, কিন্তু আমাদের প্রভু তো সেরে উঠবেন। দাও হে নারদ, কি এনেছো দাও। তখন নারদ তার গায়ের আবরণী পোশাকটা খুলে মাটিতে বিছিয়ে দেয়। সকল গোপী এসে তাদের চরণধূলি সেই পোশাকে অর্পণ করে। দেখুন ভক্তগণ, আমার প্রভুর কত সুন্দর লীলা। সাধু গুরু বৈষ্ণবের চরণধূলির গুরুত্ব জগৎকে বোঝানোর জন্য, জীব শিক্ষার জন্য প্রভু নারদের মাধ্যমে কি অপূর্ব একটি লীলা করলেন। বৈষ্ণবের কৃপা বলে অসাধ্য সাধন হয়। এবার কলির জীব নিস্তারিতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বৈষ্ণব রূপে ধরা দিয়েছেন। তাই তো সাধক বালকচাঁদ গোস্বামী তার একটি বৈষ্ণব আরতিতে বলেছেন, এলো গুরু কৃষ্ণ বৈষ্ণব রূপে উদ্ধারিতে দুরাচারী। অর্থাৎ পাপিতাপি উদ্ধার করতে ঈশ্বর এবার বৈষ্ণব রূপে অবতীর্ণ হয়েছেন। তাই চলুন আমরা সকলে শুদ্ধ চিত্তে বলি, বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। তো ভক্তগণ, আজকের আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
আমি প্রণয়চন্দ্র দাস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কৃষ্ণ কথা আলোচনায়। সকলের চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ।